হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি সিলেটের অতি ভাইরাল পিচ্চির দোকানে। আমরা বন্ধুরা মিলে বিকেলে নাস্তা করতে এবং আমরা দেখব এখানে খাবার কীরকম এবং এই জায়গাটা কীরকম আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের সাথে, এবং কীরকম খাবার এখানে পাওয়া যায়, তার টেস্ট কেমন সেটা আপনাদেরকে সাথে নিয়েই আমরা এক্সপেরিমেন্ট করব। চলুন আমরা ভিতরে যাই। আর এটার লোকেশন হচ্ছে হুমায়ুন রশিদ চত্বর থেকে মোটামুটি 4-5 কিলোমিটার মোগলাবাজার রোডে আসলে সোনারগাঁ আবাসিক এলাকার রোডে ঢুকেই কিন্তু প্রথমেই এই পিচ্চুর দোকান অত্যন্ত সুন্দরভাবে এটা সাজানো হয়েছে। দেখা যাচ্ছে এই জায়গাটিতেই সবাই ছবি তুলে এসে আমরা দেখেছি বিভিন্ন ভাইরাল ভিডিওতে। এখানে সিলেটের যারা ব্লগাররা আছেন সবাই এখানে আসেন, বিশেষ করে ফুড রিভিউ দেন। বা এই পিচ্চুর দোকানটা সিলেটের সব থেকে জনপ্রিয় এই মুহূর্তে বলা যায়। আর ঈদের মোটামুটি 5-6 দিন চলে গিয়েছে, যার কারণে এখানে এখন কিছুটা ভিড় কম। সন্ধ্যার পরে ভিড় এখানে বেড়ে যাবে, কিন্তু সন্ধ্যার পরে এখানে সিরিয়াল পাওয়া আসলে মুশকিল হয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পিচ্চুর দোকানের সব থেকে আকর্ষণীয় জায়গা, যেখানে আসলে সবাই এসে ছবি তুলেন বা ভিডিও করেন। তো এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দেন নাই, আপনাদের প্রতি অনুরোধ রইল এখনই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকার জন্য, এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের প্রতি আরেকটি অনুরোধ, না টেনে পুরো ব্লগটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, আর আপনারা অনেকেই জানেন সিলেটি নাটকের জনপ্রিয় চ্যানেল গ্রিন বাংলার অনেক অভিনেতাই এই রেস্টুরেন্টের সাথে জড়িত রয়েছেন। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রিয় দর্শক, আমরা এখানে এসে বসলাম। আসলে অত্যন্ত গরম পড়েছে সিলেটে এই মুহূর্তে। তো এই গরমের বিকেলে এই জায়গাটা আসলে খুবই ভালো, এখানে বাতাস আছে অনেক, আর বিকেলের ঘোরার জন্য উপযুক্ত একটা জায়গা এই পিচ্চের দোকান। তো আমরা ইতিমধ্যে এখানে মেনু দেখলাম। মেনুতে এখানে চা, কফি, সিঙ্গাড়া, ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে এখানে বিশেষ একটি মেনু দেখতে হচ্ছে আলুর লাটি, যেটা আসলে সিলেটের অন্যান্য জায়গায় এক্সপেরিমেন্ট হয় নাই, বা কোনো জায়গায় এই মেনুটি আমি চোখে পড়ে নাই। এখানে দেখবো, এটা ট্রাই করবো আমরা। আর এখানে বিভিন্ন ধরনের শরবত আছে, আপনারা আসলেই মেনু কার্ড পেয়ে যাবেন। প্রিয় ভিউয়ার, আমরা এখানে অর্ডার করেছি সমোসা, সিঙ্গাড়া আর পেঁয়াজু। আর পিচ্চির দোকানের স্পেশাল তাদের মেনু হচ্ছে আলুর লাটি। দেখতে খুবই ইউনিক লাগছে, আমরা খেয়ে দেখবো কেমন। আর এখানে অর্ডার করেছি রুল। তো আমরা আসলে প্রথমেই শুরু করি হচ্ছে আলুর লাটি দিয়ে, কারণ এটা তাদেরই রেসিপি, এই পিচ্চির দোকানেরই আবিষ্কার এটা বলা যায়। তো এটা খুব সম্ভবত একটি লাটি 20 টাকা। টেস্টটা হচ্ছে আমার কাছে মোটামুটি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই। আসলে ফ্রেঞ্চ ফ্রাই এটা হচ্ছে লম্বা করে কাটা, এটা একটু গোল করে কাটা, তবে খেতে ভালো, সমস্যা নেই। এবার পেঁয়াজুটা দেখি, পেঁয়াজের সাইজটা অনেক বড়, খুব সম্ভবত 5 টাকা এটার দাম। খাবারের দামটা আমরা ভিডিওর শেষে আসলে ক্লিয়ার করে দেব কি কত পড়েছে এখানে। পেঁয়াজুটা একটু খেয়ে দেখি। একটু ক্রিস্পি আছে, বাট ভিতরটা দেখেন একটু কাঁচা মনে হচ্ছে আমার কাছে। আর একটু পাতলা এবং মচমচে হলে আসলে ভালো লাগতো পেঁয়াজ। তো এখানে সমোসাও আছে, সমোসাটা আমরা নিব, দেখি একটু। এটা নর্মালি সব জায়গায় যেরকম সমোসা পাওয়া যায় সিলেটের, এরকমই। বেশ একটা ভালো মনে হয়নি আমার কাছে সমোসাটা। আসলে ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই আমি একে সব কিছু ট্রাই করে আপনাদেরকে রিভিউটি দিয়ে দিচ্ছি। বা সিঙ্গাড়া নিচ্ছি। সিঙ্গাড়াটা প্রথম বাইটেই হচ্ছে খুবই ভালো লাগলো, ভিতরে ধনেপাতা দেয়া আছে। সিঙ্গাড়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই মোটা সিঙ্গাড়াটা আসলে। এবার হচ্ছে রোলটা একটু ট্রাই করি। এটা হচ্ছে সবজি রোল।
রোলের ভিতরে আসলে সবজিটা একটু কমই দেখা যাচ্ছে, তবে খেতে ভালো, এটাও ভালো। আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া শেষে আপনাদের জানিয়ে দেবো এখানে খাবারের দাম এবং ওভারঅল কি আমাদের সবার রিভিউ সেটাও জানিয়ে দেবো। প্রিয় দর্শক, আমরা এখানে ভাজা পোড়া অর্ডার করেছিলাম, সেটা খেয়েছি সবাই মিলে। এখন রিভিউটা আসলে এভারেজ, কোনোটা ভালো কোনোটা একটু টেস্ট কম হয়েছে, তবে সবার তো আর টেস্ট সমান না, ঠিক আছে? আমার কাছে যেটা ভালো লাগেনি অন্যের কাছে সেটা ভালো লাগতে পারে। তো আমরা এখানে লাচ্ছি অর্ডার করেছি, আর এই জুসটা খুব সম্ভবত অরেঞ্জ জুস আসলে অরেঞ্জ জুস অর্ডার করেছি, আর এখানে লাচ্ছি আছে। তো লাচ্ছিটা হচ্ছে খেয়ে দেখি কেমন। ভালো, লাচ্ছি ভালো, সব জায়গায় যেরকম এখানেও এরকমই। আর এই জুসটা আসলে একটু খেয়ে দেখি আসলে কিসের জুস, তারা কেউ পাশে থাকলে জিজ্ঞেস করে দেখতাম আসলে। অরেঞ্জ, বাট এখানে একটা মেনুতে আছে শান্তির মার জুস, আমার কাছে মনে হচ্ছে এটাই হচ্ছে সেই শান্তির মার জুস, জিজ্ঞেস করে দেখবো আসলে। ভালো, এই জুসটারও টেস্ট ভালো। তো আমি বলেছিলাম যে এটা শান্তির মার জুসই মনে হয়, আসলে ওনাদেরকে জিজ্ঞেস করে দেখলাম, হ্যাঁ এটা শান্তির মার জুস, এখানে স্পেশাল জুস। তো এটা ইতিমধ্যেই খেয়েছি আমি, জুসটি খুবই ভালো এবং আসলেই শান্তির মার জুসকে শান্তি লাগছে এই প্রচন্ড গরমে। তবে এটাতে আসলে অরেঞ্জ এবং হচ্ছে টেস্টি সল্ট আর হচ্ছে ধনে পাতা দেওয়া হয়েছে। ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে জুসের মধ্যে ধনে পাতা খেলাম, আর ধনে পাতার কারণেই আসলে একটু ডিফারেন্ট ফ্লেভার মনে হচ্ছে। তো যার কারণে আপনারা এখানে আসলে অবশ্যই শান্তির মার জুসটি ট্রাই করবেন, ভালো লাগবে। আর আমরা ইতিমধ্যেই সবকিছু খাওয়া দাওয়া করলাম, খেয়ে মোটামুটি অনেক খাওয়া দাওয়াই হয়েছে, ভালো লেগেছে মোটামুটি সবকিছুই। তবে এখানে সিঙ্গাড়াটা বেশি ভালো, আর আলুর লাটিটা আপনারা এসে ট্রাই করবেন। তবে আমরা যারা ফুড রিভিউ করি, কিন্তু আমাদের রিভিউ শুনেই যে সব শেষ এটা এরকম কিছু না, কারণ আমার মুখে যেটা ভালো লাগবে আপনার কাছে খারাপ লাগতে পারে, আর আমার কাছে যেটা খারাপ লাগবে আপনার কাছে ভালো লাগতে পারে। সো এটা যার যার অনুযায়ী টেস্টটা ডিফারেন্ট হবে, খুব স্বাভাবিকভাবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে বিল আমাদের হাতে এসেছে। এখানে দেখতে পাচ্ছি 4টি আলুর লাটি 60 টাকা, মানে 15 টাকা করে রাখা হয়েছে। রোল 20 টাকা করে, 4টা রোলে 80 টাকা, এবং সিঙ্গাড়া 10 টাকা করে, 4টা সিঙ্গাড়া 40 টাকা। সমোসা হচ্ছে 12 টাকা করে, 4টা সমোসা হচ্ছে 48 টাকা। আর পেঁয়াজু 5 টাকা করে, 20 টাকা। আর লাচ্ছি হচ্ছে 210 টাকা 3টা। দ্যাট মিনস লাচ্ছির দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আর শান্তির মার জুস হচ্ছে গিয়ে 30 টাকা, আর সস 12 টাকা। এখানে সর্বমোট এই হচ্ছে বিল 540 টাকা। তো বলতে গেলে সবকিছু বিল মোটামুটি রিজনেবল প্রাইস আমার কাছে মনে হয়েছে। তবে লাচ্ছির প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হলো। 3টা লাচ্ছি 210 টাকা বিল এসেছে। অলমোস্ট কত করে পড়লো 70 টাকা করে, 70 টাকা করে লাচ্ছি, একটু কম হতে পারতো। আর একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে যদি খেতে আসেন সময় নিয়ে আসবেন, কারণ এখানে যারা সার্ভিস করছেন ওনাদের তো হাইপ বেশি, ভাইরাল রেস্টুরেন্ট, যার কারণে সার্ভিসটা অনেকটা স্লো, অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। আপনার যদি হুট করে কাঁচামরিচ খেয়ে জাল লাগে তাহলে পানির জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, অথবা নিজে উঠে গিয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি আশাবাদী যে এই জায়গার কর্তৃপক্ষ যারা আছেন ওনারা অনেক পরিচিত লোক সিলেটের, তো আপনারা আপনাদের লোক বলে একটু বাড়াবেন, যেহেতু আপনাদের রেস্টুরেন্টে আমরা সবাই আসি সিলেটের, এবং সার্ভিসটা একটু বেটার করে ট্রাই করবেন। আর আজকের মতো এই ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো দিয়ে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।